হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সাথেই থাকবেন। আজকে রান্না করব ডিম ভুনা। যদি মনে করেন শর্টকাটে রান্না করে ফেলবেন ডিম ভুনা, সেটা ভুল। আপনার মাছ মাংস রান্না করতে যতটা সময় লাগে তার থেকে বেশি সময় আমার মনে হয় এটার পেছনে যায়। দেখেন, প্রথমে ডিমটা সিদ্ধ দিয়ে নিয়েছি, তারপরে টমেটো, মরিচ, পেঁয়াজ, মশলা বেটে নিয়েছি, বেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে নিব, আর সাথে ওটা সিদ্ধ হয়ে গেছে, ওইটাকে ছুলে বেছে নেব। হলুদ লাগিয়ে নিয়েছি। তো এবার কড়াইতে তেল দিয়ে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে ডিমটা ছেড়ে দেব। ডিমটা একটু ভেজে নেব, সাথে থাকেন। দেখেন, ডিমটা ভেজে নেব। তারপরে ডিমটা ভাজা হয়ে গেলে এই একটা ডিম আবার সুইসাইড করেছে, বুঝতে পেরেছেন? কেন জানো? তার মনে হয় আজকে ডিম ভুনা হওয়ার ইচ্ছা ছিল না, তো মাঝখান থেকে সে সুইসাইড করেছে। তারপর তাকে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে উঠিয়ে নেব। এবার বেছে রাখা আলুটা একটু ভেজে নেব। ভালোভাবে ভেজে নেব আলুটা। মাঝখান থেকে ভুলে গিয়েছিলাম কাটতে, তো এখন কী করব? তেল তো দিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে আর কি মাঝখান থেকে কেটে নেব। হাসার কিছু নাই, কেউ হাসবেন না। তো হাসার কিছু নাই, মাঝখান থেকে কেটে নেব। তারপরে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো মাঝখান থেকে কেটে নেব। কাটা হয়ে গেলে খুব সুন্দর করে ভেজে নেব। একটা একটা করে সব আলুগুলো কেটে নেব। তো আলুগুলো কাটা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। এবার কড়াইতে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা করে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এবার বাটা মশলাটা দিয়ে দিব। এখানে পেঁয়াজ, রসুন আর সামান্য একটু আদা বাটা আছে। তো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এবার হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, সবটা দিয়ে নেব। দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে এবার পানি দিয়ে দিব। তারপরে ডিম, টমেটো তরকারিটা দিয়ে দিব। ফাইনাল লুক। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।